তেল আবিবের উপকণ্ঠে ভোররাতে ঘটেছে এমন একটি বিস্ফোরণ যার ব্যাপ্তি শুধু শব্দে নয়, গভীর প্রভাব ফেলেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কাঠামোতেও। ইরানি হামলার কয়েকটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যায় আগুনে জ্বলছে একটি গোপন ঘাঁটি, যার অস্তিত্ব নিয়ে বরাবরই নীরব ছিল ইসরায়েল। ইরান জানিয়েছে এটি তাদের প্রতিশোধের শুরু মাত্র, আর ইসরায়েল বলছে এখনো কিছুই হয়নি। আসলে কি ঘটেছে ইসরায়েলে? সত্যি কি ধ্বংস হয়েছে আমান? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির হামলায় এবার লক্ষ্যবস্তু হয়েছে গ্লিলটে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট আমান। ইরানের হামলায় সামরিক এই গোয়েন্দা ঘাঁটির লজিস্টিক্স ও অপারেশনাল হাব ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর নবম ধাপে চালানো এই হামলা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সক্ষমতার বিরুদ্ধে ইরানের একটি সরাসরি বার্তা বলেই ধারণা করা হচ্ছে। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও গ্লিলটে অবস্থিত আমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া এর আগে হেরজেলিয়ায় অবস্থিত মোসাদের সদর দপ্তরেও নির্ভুল আঘাত হানা হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী ক্ষয়ক্ষতির সত্যতা লুকাতে চাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি হামলার ভয়াবহতা ও সফলতা স্পষ্ট করে তুলেছে। ইরানের স্থানীয় গণমাধ্যম প্রেস টিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলের গ্লিলটে অবস্থিত আমান সদর দপ্তর দেশটির 3টি প্রধান সামরিক গোয়েন্দা ইউনিট 8200 বা সিগন্যাল ইন্টেলিজেন্স, 504 বা হিউম্যান ইন্টেলিজেন্স ও 9900 বা জিও স্পেশাল ইন্টেলিজেন্সের কেন্দ্রস্থল। প্রেস টিভির মতে, আমানের এই ইউনিটগুলোর অপারেশনাল কার্যক্রম বড় ধরনের বাধার সম্মুখীন হয়েছে। বিশেষ করে ইউনিট 8200 এর গোপন ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে বলেই দাবি ইরানের। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আইআরজিসির দাবি, এই হামলা ইম্প্যাক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ শুধু ভয় দেখানোই নয়, সরাসরি ধ্বংসাত্মক প্রভাব রেখে যাওয়াই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। ইসরায়েলের উন্নত প্রতিরক্ষার ব্যবস্থার মাঝেও আঘাত হানা হয়েছে, যার ফলে ঘাঁটিগুলোতে আগুন জ্বলছে। এছাড়া ইরানি বিপ্লবী বাহিনীর শীর্ষ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহাদি স্পষ্ট করে আরও জানিয়েছেন, ইরান এখনও তাদের স্ট্র্যাটেজিক অস্ত্র ভান্ডার ব্যবহার করেনি। তার দাবি, ইরানের অস্ত্রের ভান্ডার কিংবা মজুদ শেষ এমন ধারণা হাস্যকর। প্রয়োজন হলে আরও বড় পরিসরে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনী ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিলেও সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ভিডিও ও ছবিতে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, এটি শুধুই প্রতীকী প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে একটি কৌশলগত ফাটল ধরানো হয়েছে। এদিকে তেহরান আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। ইরান স্পষ্ট করে জানিয়েছে, আত্মরক্ষায় যে কোনো উপায় অবলম্বন করবে তেহরান। আর মধ্যপ্রাচ্যে উত্তেজনা যে এক নতুন মাত্রায় পৌঁছেছে, তা এই হামলার পর আর অস্বীকার করার উপায় নেই। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।